প্রথম শ্রেণীর এক পিচ্চি মেয়ে এসে বলল, নিন চকলেট খান। মেয়েটি বলল, আমি জানি সম্পর্কে আপনি আমার বাসুর লাগেন। এটা শোনার পর মনে হলো আমাকে কেউ ফ্রিজ থেকে মাত্র বের করেছে। আমি বরফ হয়ে গেছি, কোনো নাড়াচাড়া নেই। স্বাভাবিক হয়ে বললাম, তা বাবু আমি তোমার বাসুর হলাম কিভাবে? পিচ্চি বলল, এ মা, আপনার ছোট ভাই আমাকে বিয়ে করলে আপনি আমার বাসুর হবেন না। আমি বললাম, ও আচ্ছা ছোট ভাই, তার মানে তুমি রোহানকে পছন্দ করো? পিচ্চি লজ্জা লজ্জা ভাবে এনে বলল, পছন্দের পর্ব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তো আমরা একে অপরকে। আমি অবাক হয়ে বললাম, একে অপরকে কি? পিচ্চি বলল, কি যে বলেন, আপনাকে এসব বলা যায়? লজ্জা লাগে তো। আমি অবস্থা উত্তাল পাতাল দেখে বললাম, আচ্ছা লজ্জা যেহেতু লাগছে তাহলে তাক বলতে হবে না, তুমি এখানে বসো, তোমার সাথে একটু কথা বলি। পিচ্চি বলল, বেঞ্চটি অনেক উঁচু, উঠতে পারছি না, একটু উঠিয়ে দেন। আমি বললাম, আচ্ছা এবার বলো তো বাবু তোমার নাম কি? পিচ্চি বলল, আমার নাম রিমি। আমি বললাম, তুমি কোথায় থাকো? রিমি বলল, নিমতলি পুলিশ কোয়ার্টারে। আমি হক চকিয়ে গিয়ে বললাম, তুমি পুলিশের মেয়ে? রিমি বলল, হ্যাঁ আমার বাবা পুলিশ। আমি মনে মনে বললাম, হায় রে ছোট মেয়ে, আর কোনো মেয়ে পেলি না? রিমি বলল, কিছু বললেন? আমি বললাম, না কিছু না। আচ্ছা রিমি একটা কথা বলো তো, তোমাদের পরীক্ষা না 3 ঘন্টা, তোমার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ হলো কিভাবে? তাছাড়া রুহানের পরীক্ষা তো এখনো শেষ হয়নি। রিমি বলল, আমি তো ইচ্ছে করে তাড়াতাড়ি লেখা শেষ করে রুহানকে খাতা দিয়ে এসেছি, এখন রুহান লিখছে, ওর লেখা শেষ হলেই তবেই তো আসবে। আমি একরকম আতঙ্কিত হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর রিমি বলল, এই যে বাসুর, দেখুন না জুতার ফিটে খুলে গেছে, একটু ঠিক করে দিন তো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ দিচ্ছি। আর বললাম, আচ্ছা রিমি তোমাকে নিতে আসে কে? রিমি বলল, আমাকে আমার আম্মু নিতে আসেন, আম্মু ব্যস্ত থাকলে আপু নিতে আসে। আমি বললাম, ভালো, কিছু খাবে রিমি? কিনে দিব? রিমি বলল, না কিছু খাবো না, সকাল থেকে অনেক কিছু খেয়েছি, আমার বয়ফ্রেন্ড রোহান কিনে দিয়েছিল, ক্যাডবেরি খেতে ইচ্ছে করছিল না, তাই তো আপনাকে দিলাম খাওয়ার জন্য। আমি আহম্মকের ভঙ্গিতে বললাম, এই ক্যাডবেরি তোমাকে রোহান কিনে দিয়েছে? রিমি স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ রোহান তো আমাকে অনেক কিছু কিনে দেয়, আইসক্রিম, জুস, চকলেট, অনেক কিছুই, এজন্যই তো রোহানকে আমি এত ভালোবাসি। রিমি ভালোবাসি বলে দুহাত দিয়ে চেহারা আড়াল করলো। বিষয়টি এমন যে কথাটি বলে রিমি খুব লজ্জা পেয়েছে। এবার বুঝতে পারছি বাবার মানিব্যাগ থেকে 100 টাকা নিলে বাবা কেন আমার 200 টাকা কে নিয়েছে বলে চিল্লাচিল্লি করে। হায় রে মতিউর সাহেব, আপনার 2 ছেলে, দুটোই চুর বের হলো, কি আর করবেন, সবই আপনার কপালের দোষ।